নমস্কার। বর্তমান সময়ে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করতে চাই বা কন্টেন্ট ক্রিয়েট করে আমরা অনেক টাকা ইনকাম করতে চাই, কিন্তু সময় মতো আমাদের সেটা হয়ে ওঠে না বা করতে পারি না। কেন পারি না? সেই জন্যে আমাদের এই হয়তো ভুল কিছু কাজ থাকে, সেই জন্য আমরা হয়তো সঠিক সময়ে সঠিক কাজটা না করার ফলে আমরা সাকসেস হতে পারি না বা অনেক দিন যাবত আমরা স্ট্রাগলিং করতে থাকি। তো কি 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 আমাদের কি প্রবলেম হচ্ছে বা কিসের জন্য আমরা সফলতা দোরগোড়ায় পৌঁছতে পারছি না, সেসব সম্পর্কে খুঁটিনাটি আজকে জানবো। আর এই ভিডিওটির মূল টপিক হলো আপনার ভিডিওর গুরুত্ব কতখানি, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন তার গুরুত্ব কতখানি, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন মানুষের সামনে প্রডিউস করছেন তার গুরুত্ব কতখানি। তো সেই সম্পর্কে চলুন তাড়াতাড়ি জেনে নেওয়া যাক। আর আজকে জানবো যে আপনার ভিডিওর গুরুত্ব কতখানি। অনেক চ্যানেল দেখেছি হয়তো 2 বছর ধরে স্ট্রাগলিং করছে কিন্তু সে সফল না। আর অনেক চ্যানেল এরকমও আছে যারা কম সময়ের মধ্যে স্ট্রাগলিং করে তারা তাদের চ্যানেলটাকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, একটা ভালো জায়গায় নিয়ে গেছে। আর ভালো জায়গায় নিয়ে তারা একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করছে। হয়তো আপনি অনেক আগে থেকে স্ট্রাগলিং করছেন আর স্ট্রাগলিং করতে করতে আপনি সফল হননি, তাহলে আমি বলবো আপনার এই ভুল, আপনার ভুলের কারণে হয়তো এই জিনিসটা হচ্ছে। আর যারা সফল ইউটিউবারের পেছনে যে গল্পটা, সেটা সে ঠিকঠাকভাবে কাজ করেছে এবং রেগুলার বেশি কাজ করেছে এবং ভালো কাজ করেছে। আপনি যে ভিডিওটি দিচ্ছেন, আপনি কি মনোভাব করে ভিডিও দিচ্ছেন, আপনার মানসিকতা ঠিক রাখতে হবে, আপনার চিন্তাভাবনাটা কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যে একটা ভিডিও ক্রিয়েট করছেন সেই ভিডিওর পিছনে আপনি কতটা ভ্যালু ক্রিয়েট করছেন মানুষের সামনে। শুধু ভিডিও বানিয়ে দিলে হবে না, ভিডিওর মধ্যে আপনার কি বিষয়বস্তু রয়েছে, আপনি কি বিষয়বস্তু নিয়ে তাদেরকে বোঝাচ্ছেন। আমি অনেক এরকম চ্যানেল দেখেছি যাদের ফলোয়ার আজকে মিলিয়ন। রোহিত সেনেট বলে একটা ইউটিউবার আছে, কিন্তু রোহিত সেনেটের পেছনে যে মেহনত বা সফলতার পিছনে যে গল্পটা, সেটা কেউ শুনতে চায় না। আজকে তার চ্যানেলে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার। সে কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রাগলিং করে, সে একটা স্ট্রাগলিং ইউটিউবার। আর একটা ভিডিও তৈরি করার জন্যে সে 12 লাখ টাকা খরচ করে। তাহলে তার ইনকামটা জানুন কতটা। তার ইনকামটা কিসের জন্য হয়েছে? শুধুমাত্র তার ভিডিওতে ভ্যালু দেওয়ার জন্য। এমন নয় যে ভিডিওতে কিছুই নেই তাই জন্য বোকার মতন মানুষরা সেই ভিডিওটা দেখে যাচ্ছে, এরকম কিন্তু না। তার পিছনে যথেষ্ট মেহনত আছে, যথেষ্ট স্ট্রাগল আছে, যথেষ্ট সেই ভিডিওতে ডিমান্ডেবল একটা ভ্যালুয়েবল একটা কন্টেন্ট আছে। সেই জন্যে সেই ভিডিওটা দেখার জন্যে মানুষ আগ্রহ করেছে এবং আগ্রহ প্রকাশ করেছে এবং প্রচুর পরিমাণে দর্শক সেখানে ভিড় করেছে, যেখান থেকে ভিডিওটি অনেক পরিমাণে ভিউ পেয়েছে। একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে জিনিসটি দিচ্ছেন সেটা কিন্তু হিউজ একটা অনেক বড় প্ল্যাটফর্ম। ইউটিউব হলো অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সেইখানে আপনি ওদেরকে শেখাচ্ছেন বা জানাচ্ছেন। আপনি বলছেন আমার চ্যানেলটা তো মোটিভেশন না, আমি বলছি মোটিভেশন না, কিন্তু আপনার পাশাপাশি অনেক লোকে দিচ্ছেন, সেদিকে আপনি কি খেয়াল রাখছেন? আপনি যে জিনিসটি শেখাচ্ছেন মানুষকে, সেই জিনিসটি বা দেখাচ্ছেন, সেই জিনিসটি কিন্তু অনেক লোকেই দেখছে, আর সেই জিনিসগুলো থেকে ইন্সপায়ার হয়ে তারা সেই জিনিসগুলোই করছে। তাহলে আপনি সবসময় চিন্তাভাবনা করবেন যে আপনি যে জিনিসটি দিচ্ছেন সেই জিনিসটি যাতে ভালো হয়। কারো ভালো যদি না করতে পারেন, কারো খারাপ করবেন না, ঠিক আছে? তো আপনি যে জিনিসটি দিচ্ছেন সেটা অবশ্যই যেমন ডিমান্ডেবল হয়, ভালো হয়, ভ্যালুয়েবল হয়, গুরুত্বপূর্ণ হয়। আপনার ভিডিওর বিষয়বস্তুটা কি, এই সম্পর্কে আপনাকে আগে চিন্তাভাবনা করতে হবে, স্ক্রিপ্টিং করতে হবে এবং লিখতে হবে। এমন নয় যে অনেক চ্যানেলকেই দেখেছি এলো তারপরে ধেই করে নিচে চলে গেল। আচ্ছা, আপনি ভিডিও বানাচ্ছেন সেটা আপনার আপনি কী করবেন না করবেন, কীভাবে নাচ করবেন আপনার পার, কিন্তু আপনার পরিচয়টা তো আপনিই দিচ্ছেন। আপনি নাচ করছেন, ঠিক আছে, ভালোভাবেই তো নাচা যায়, ভালো পোশাকেও তো নাচা যায়, আপনি জানেন না, শিখেও তো নাচা যায়। আচ্ছা, আমরা যদি ইচ্ছা করি না, আমরা সব কিছুকেই ঠিকঠাকভাবে করতে পারি। আর ভিডিও তৈরি করার আগে অবশ্যই আপনারা স্ক্রিপ্টিংটা করে নেবেন। আর একটা কথা, মোস্ট ডিমান্ডেবল কথা, ভিডিও করার সময় আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যেতে হবে, ভিডিওর পিছনে মেহনত করতে হবে।
লড়াইটা কিন্তু একদিনের না, লড়াইটা আপনার সারা জীবনে। তাহলে লড়াইটা আপনাকে দীর্ঘ সংগ্রামী করতে হবে, তাহলে আপনি এখান থেকে হয়তো সাকসেস হবেন। আপনার বন্ধুরা তো টোটো করে ঘুরে বেড়ায়, আপনি কেন ঘুরে বেড়ান না? তাদের থেকে আপনি আলাদা, তাদের থেকে আপনি আলাদাভাবে জীবনযাপন করতে চান, সেই জন্য আপনি হয়তো আপনি এখানে আলাদাভাবে আপনার লাইফটাকে ডিজার্ভ করতে চান, সেই জন্য আপনি স্ট্রাগলিং করছেন। নাহলে ওদের মতো আপনি ভুলভালভাবে আপনি কাজ করে ভুলভালভাবে আপনি ওদের মতো টোটো করে ঘুরে বেড়াতেন, কিন্তু না, আপনি চান আপনার জীবনটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমরা ভালো ভিডিও প্রডিউস করতে পারি। রিসেন্ট যেটা বললাম 400+ ভিডিও আছে, সেটিতে আপনারা অবশ্যই ভিজিট করে দেখবেন। 400+ ভিডিও আছে এবং আপনারা দেখবেন যে 12 মিলিয়নের উপরও 12 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। কিসের জন্য? ভিডিওর ভিডিওটা দমদার হতে হবে, ভিডিওটা ভালো হতে হবে, তাহলে হয়তো সেই ভিডিওটি দেখার জন্য দর্শক বন্ধু অবশ্যই অ্যাট্রাক্টেবল হবে। আপনার ভিডিওর মেন বিষয়বস্তু কি? থাম্বনেল থেকে বেশি ক্যারি করে, কিন্তু থাম্বনেলটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ বিষয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ভিডিওটা। আপনি ভিডিওর ভিতরে আপনি কি দিয়েছেন, কিভাবে বোঝাচ্ছেন, কিভাবে জানাচ্ছেন, ঠিক আছে? তো একটা কথা মনে রাখবেন যে আপনি যে বিষয়টি নিয়ে তৈরি করছেন সেই জিনিসটা নিয়ে কিন্তু মানুষ ইন্সপায়ার হচ্ছে। যদি ভালো কিছু করতে না পারেন তাহলে খারাপ কিছু করবেন না, আর খারাপভাবে আপনি যদি করেন তাহলে আপনার পরিচয় কিন্তু খারাপ মানুষের কাছে যাবে, আপনার অডিশন কিন্তু সেই টাইপেরই হবে, আপনার পরিচয়ও কিন্তু সেরকম টাইপেরই হবে। এই যে এই মানুষটা সে তো এরকম ভিডিও বানায়, সেরকম ভিডিও বানায়, মানুষের কাছে অপমানিত হতে হবে। তো আপনার পরিচয়টা আপনি খারাপ করবেন না, ভালো ভিডিও বানান, ভালো চিন্তাভাবনা করুন, ঠিক আছে? আর আপনার লাইফটাকে এনজয় করুন এবং ডিমান্ডেবল করুন। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব ভালো ভিডিও বানাবো, ভালোভাবে বানাবো, ভালো কিছু করব, ভালো কিছু করার চেষ্টা করব। যদি আমাদের মাথায় না আসে অবশ্য শিখে আমরা সেখান থেকে করব। ভালো কিছু করুন, আপনার ভিডিওতে অবশ্যই ডিমান্ডেবল কিছু করুন, ভ্যালু দেন, গুরুত্বপূর্ণ কিছু জিনিস সেখানে পুট করুন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে দেখার জন্য অসংখ্য দর্শক বন্ধু আসবে, ভালোবাসবে, আপনার চ্যানেলকে সাপোর্ট করবে, উপরে নিয়ে যেতে বাধ্য করবে। তো আপনার কাছেই সব কিছু, আপনি যেরকমভাবে পারেন, আপনি যেভাবে ভিডিওটি প্রেজেন্টেশন করবেন সেটাই হলো মেন বিষয়বস্তু। আপনিই পারেন আপনার ভিডিওকে ভালো করতে, সুন্দর করতে, মানুষের সামনে ভালোভাবে তুলে ধরতে, ঠিক আছে? তো ভালোভাবে তুলে ধরুন, ভালোভাবে করুন, তাহলে হয়তো একদিন আপনি ভালো ভিডিও করতে পারবেন, ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন, জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং বন্ধু হিসেবে অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। নমস্কার, জোহার, সালাম, আর সবাইকে দিল সে স্যালুট।